আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির অদক্ষতা, নির্বুদ্ধিতা এবং দূরদর্শিতার অভাবে আসলে আমরা আমাদের ভুগতে হচ্ছে। আজকে 70% জনগণের ম্যান্ডেট এই সরকার পেয়েছে, তবুও আমরা আসলে ভুগতেছি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে যে গড়িমসি করবে সরকার, সেটা আসলে জামাত অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব তিনি স্পষ্ট করে ঘোষণা দিয়েছিলেন যে জাতীয় নির্বাচনে পূর্বে গণভোট হতে হবে, তা না হলে এই জুলাই সনদকে অকার্যকর করে গড়ে তোলা হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি নির্বাচনের পরবর্তী সময়ে আসলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করতেছে সরকার, এবং তারা বিভিন্ন রকম তালবাহানা অজুহাত দায়ের করছে। এর পিছনে সম্পূর্ণ এনসিপির দায় আছে। আমি যদি আপনাদেরকে একটু ঘটনার পিছনে নিয়ে যাই, সেখানে আপনারা দেখতে পাবেন যখন 5 দফা দাবিতে মাঠে ক্যাম্পেইন চালাচ্ছে, রাজপথে ক্যাম্পেইন চালাচ্ছিল, তখন নাহিদ ইসলামরা বলেছিল যে রাজপথে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট নির্বাচন আগে করা এটা নিতান্তই বোকামি, এটা ঐকমত্য কমিশনের উপর আস্থাহীনতা, এবং রাজপথ জুলাই যে নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামের যে এনসিপির যে অ্যাক্টিভিস্টরা, তারা বলেছিল যে জামাত রাজপথ হাইজ্যাক করেছে, তারা তাদের আন্দোলন হাইজ্যাক করেছে। এখানে আমার প্রশ্ন মূলত, তারা যদি রাজপথে আন্দোলন হাইজ্যাকই করে, তাহলে তাদেরকে আসলে ভিলিফাই করার কী কারণ? মূলত ভিলিফাই করার একটি কারণ, সেটা হচ্ছে যে এনসিপির আগে জামাত গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নির্বাচনে আগে করার জন্য রাজপথে প্রথমে নেমেছিল। সেজন্য মূলত এনসিপি আসলে তাদের গাত্র দেওয়া শুরু হয়, এবং তারা এই আন্দোলনের সাথে একত্রিত না পোষণ করে তারা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর বিশ্বাস রাখে, যার ফলাফল এখন আমরা বুঝতে পারছি। বিএনপির কোর্টে এখন বল, সরকার দলের কোর্টে বল, তারা এখন যেভাবে চাবে সেভাবে তারা বল নিয়ন্ত্রণ করবে। এখন যদি কোনো আন্দোলন করা হয়, সেটা আসলে মূলত কোনো পারতপক্ষে কোনো ভূমিকায় রাখবে না। এখন বিএনপির কোর্টে বল দিয়ে এদিক দিয়ে আন্দোলন করে কোনো লাভ নাই। এটা সম্পূর্ণ এনসিপির অদক্ষতা, দূরদর্শিতার ফলাফল এখন 18 কোটি জনগণ ভোগ করতেছে। এর কাফারা, এর প্রায়শ্চিত্ত অবশ্যই এনসিপিকে দিতে হবে, এবং পাশাপাশি এনসিপির অ্যাক্টিভিস্টদেরও দিতে হবে।